অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করার খেসারত দিল বাড়ির মালিক দীপক পাল। রাজধানীর মঠ চৌমুহনীস্থিত দীপক পালের বাড়িটি ভেঙে দেয় পৌর নিগমের কর্মীরা। জানা যায়, দীর্ঘদিন ধরে দীপক পাল এবং চয়ন পালের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। পারিবারিক বিবাদের দরুন হাইকোর্ট যে রায় দেয় তাতে আগরতলা পৌর নিগম দীপক পালের বাড়িটি বুধবার ভাঙ্গার কাজ শুরু করে। বাড়ির রাস্তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদের জেরে সমস্যার সূত্রপাত। 2020 এবং 21 সালে আগরতলা পৌর নিগমের ইস্ট জোনাল অ্যাসিস্ট্যান্ট কমিশনার বাড়িটি ভাঙ্গার নির্দেশ জারি করেছিল। তারপর দুই ভাই মামলা হাইকোর্টে নিয়ে যায় এবং হাইকোর্টের রায়ের মোতাবেক আগরতলা পৌর নিগম দীপক পালের বাড়িটি ভাঙতে তৎপরতা দেখায়। আগরতলা পৌর নিগমের এক কর্মী জানান, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক দীপক পালের নির্মাণ বিল্ডিংটির একাংশটা অংশ অবৈধভাবে গড়ে উঠেছিল। আগরতলা পৌর নিগম অনেক আগে বিল্ডিংটি ভাঙ্গার নির্দেশ দেয়, কিন্তু হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে বুধবার এই ভাঙ্গার কাজ শুরু করে আগরতলা পৌর নিগমের কর্মীরা। বর্তমানে স্থিত একটি অবৈধ নির্মাণ বিল্ডিং, এটা আমরা ভাঙতে এসেছি। আমাদের অনারেবল যে মিউনিসিপাল অথরিটি আছেন এবং মিউনিসিপাল অ্যাপিলেট অথরিটি এবং আমাদের অনারেবল হাইকোর্ট সবার নির্দেশে আজকে কর্মসূচি আমরা করছি। এই বিল্ডিংটা যে আছে সেটা একটা পোর্শন অবৈধভাবে নির্মাণ হয়েছে। এই কারণে 2020-2021 সালে আমাদের ইস্ট জোনাল অফিসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এটা ভাঙার নির্দেশ দেওয়া হয়। এরপরে আমাদের মিউনিসিপাল অ্যাপিলেট অথরিটি 2023 সালে এই বিল্ডিংটাকে ভাঙার জন্য নির্দেশ দেওয়া হয় এবং সেই সঙ্গে আমাদের মিউনিসিপাল অথরিটি যে আছেন ওনারা এটা বিল্ডিং ভাঙার জন্য নির্দেশ দেওয়া হয়। আমরাও বেশ কয়েকবার রিমাইন্ডার দিই এবং শেষমেশ অর্ডার মূল্যে আমরা এসেছি এবং অনারেবল হাইকোর্টও এই নির্দেশিকাকে ওনারা সমর্থন জানিয়েছেন। বিল্ডিংটি ভাঙা হয়েছে যে ব্যক্তি, ওনার নাম হচ্ছে দীপক পাল এবং যার কমপ্লেনে এই বিল্ডিং ভাঙা হচ্ছে সেটা হচ্ছে চয়ন পাল। এটা হচ্ছে মঠ চৌমুহনী।